শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 10 আগস্ট রবিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। এর প্রথম খবরটি হলো শীঘ্রই আসামে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় পরীক্ষা বা এসআইআর। ভোটার লিস্টের বিশেষ সংশোধন বা এসআইআর নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে বিতর্ক। এসআইআর নিয়ে তোড়জোড় শুরু আসামেও। চলিত মাসেই আসামের সমস্ত জেলায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর প্রক্রিয়া আরম্ভ হবে। আজীবন ভোট দিয়েছেন, কিন্তু এবার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর কার্যক্রমে প্রয়োজনীয় নথি জমা না দিলে অনেকের ভোটার তালিকা থেকে নাম কর্তন হতে পারে বলে খবর এসেছে। এদিকে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে দেশবাসীদের জন্য কয়েকটি ভালো খবর ঘোষণা করা হয়েছে। প্রথমত, যে সকল গ্রাহকেরা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে গ্যাস কানেকশন নিয়েছেন, এই সকল গ্রাহকেরা প্রতিটি সিলিন্ডারেতে 300 টাকা করে সাবসিডি লাভ করে থাকেন। এই সকলদেরকে এই সাবসিডি আগামী বছর অর্থাৎ 2026 পর্যন্ত দেওয়া হবে, যার জন্য কেন্দ্রীয় সরকার থেকে মোট 12,000 কোটি টাকার অনুমোদন জানানো হয়েছে। তার সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আসামের জন্য 4,000 কোটি টাকার বিশেষ উন্নয়ন পুঁজির ঘোষণা করা হয়েছে। পরিবহন, শিক্ষা, স্বাস্থ্য এবং ক্রীড়া, আদিবাসী সংস্কৃতির উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার থেকে 4,000 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যার ফলে আসামের অনেকটাই উন্নয়ন হবে বলে খবর এসেছে। এদিকে আগামী 2026-এর আসাম বিধানসভা নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে তোড়জোড় আরম্ভ হয়েছে। বিজেপির তরফ থেকে বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং কংগ্রেসের তরফ থেকেও প্রস্তুতির কাজ চলিতেছে। এবার খবর এসেছে আসাম বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থীর তালিকা প্রস্তুত করা হয়েছে বলে খবর এসেছে। 2026-এ আসামে কার সরকার গঠন হবে, আপনাদের মতামত কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে রাজ্যে উচ্ছেদ অভিযান নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে উচ্ছেদ চলবেই, আমার কলিজা ছোট নয়, আমাকে ভয় দেখানোর চেষ্টা করে লাভ নেই। রাজ্যে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ। ঝাড়খণ্ডের 2 মহিলা হানি ট্রিপিং এর জালেতে ফেলানোর চেষ্টা করেছিলেন মুখ্যমন্ত্রীকে। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর টুইটকে উল্লেখ করে এই অভিযোগ আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে খুবই শীঘ্রই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে চালু করা হবে নতুন একটি পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে অস্ত্র রাখার লাইসেন্সের জন্য আবেদন করিতে পারিবেন, তবে শুধু সংবেদনশীল এলাকার বসবাসকারীরা আবেদন করিতে পারিবেন বলে জানানো হয়েছে। এদিকে রাহুল গান্ধী নির্বাচন খেলিলে সবকিছু ঠিকঠাক থাকে, কিন্তু বিজেপি নির্বাচন জিতলে সবকিছু গন্ডগোল হয়ে যায় বলে মন্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে আইন শৃঙ্খলা রক্ষা রাখতে আসাম সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে পড়েছে, যার জন্য কেন্দ্রীয় সরকার আসাম সরকারকে ভেঙে রাষ্ট্রপতি শাসন লাগু করতে হয় বলে দাবি জানিয়েছেন রাইজর দলের বিধায়ক অখিল গগৈ। এদিকে এসআইআর এর নামে পিছনের দরজা দিয়ে আবার এনআরসির চেষ্টা করা হচ্ছে আসামে, তার জন্য বাঙালি হিন্দু মুসলিমদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব। এদিকে ফিলিস্তিনের গাজায় অনাহারে প্রায় 200 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে প্রায় 100 জন শিশু রয়েছে। ফিলিস্তিন গাজা দখলের পথে ইসরায়েল বলে খবর এসেছে। এদিকে রাজ্যের যে সকল মহিলারা নতুন করে অরুণোদয় প্রকল্পে আবেদন করেছিলেন, এই সকল মহিলারা আগামী 17 সেপ্টেম্বর থেকে অরুণোদয় প্রকল্পের 1250 টাকা করে লাভ করিবেন। তার সঙ্গে যে সকল মহিলাদের অরুণোদয় প্রকল্পের তালিকায় নাম রয়েছে, এই সকল মহিলাদেরকে 250 টাকা কম দামেতে দেওয়া হবে রান্নার গ্যাস বলে আসাম সরকার থেকে জানানো হয়েছে। তার সঙ্গে এই চলিত মাস অর্থাৎ আগস্ট মাসেতে রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত থাকা মহিলারা অরুণোদয় প্রকল্পের 1250 টাকা লাভ করিবেন না বলে খবর এসেছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।